আসসালামু আলাইকুম। আমাদের প্রতিবেশীদের বাড়িতে একটা গাছ আছে, সেই গাছে অনেকগুলা বাবুই পাখিতে বাসা করতে দেখেন। তাদের বাসাগুলো এত সুন্দর নিখুঁত, দেখতে মন চায়। ঠিক বাবুই পাখি বাসা দেখে ছোটবেলায় আমরা একটা বইতে কবিতা পড়তাম, সেই কবিতাটির কথা মনে পড়ে গেল। স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন লিখেছিলেন, বাবুই পাখিকে ডেকে চড়ি বলেছিল, ঘুরে ঘুরে থেকে করে শিল্পের বড়াই। ঠিক তারা বড়াই করতেই পারে ভাই। তাদের বাসার যেই সৌন্দর্য, তাদের যে কারিগরিটা তারা বাসাটা তৈরি করছে, দেখতে নান্দনিক ও দর্শনীয়। প্রাচীন আমল থেকেই মোগল সম্রাটরা এই বাবুই পাখিরে পোষ মানাতো। তাদের দীক্ষা শিক্ষা দিয়ে তারা নানা কাজে ব্যবহার করত। সেদিক থেকে পাখিকে আমরা এই বাবুই পাখিকে শিক্ষিত পাখি বা চতুর চালাক পাখি বলতে পারি। এরা অনেক বুদ্ধিমান। ঠিক এই পাখির সাথে যদি মানুষের তুলনা করি, আমরা পাখির চেয়ে কত সুখে আছি না। পাখিরা দেখেন কত এই বাবুই পাখিগুলা কত পরিশ্রমী। তারা বিভিন্ন কাঠ খড়, বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে তারা বাসাগুলো তৈরি করতেছে। এই বাংলাদেশে বাবুই পাখি মূলত 3 ধরনের: দেশি বাবুই, দাগি বাবুই, বাংলা বাবুই। এটা মূলত দেশি বাবুই। দেশি বাবুই বছরে 6 বার বাসা বানায়। যদি বাসা পিউসি পছন্দ না হয়, তাহলে তারা বাসাগুলো ভাঙা ফেলায়। আমরা